এই যে কত লম্বা কচুর শাক দেখুন বন্ধুরা। এই যে মহারাজ আর এক মহারাজ চলে আসছে। খেয়েছে খেয়েছে এই যে বন্ধুরা কচুর শাকটা আমার কাটা হয়ে গেছে। এই যে এবার আমি এটা সিদ্ধই বসাবো। আজকে করছি নিরামিষ কচুর শাক। এই যে ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক। কড়াইতে জল দিয়ে দিয়েছি অল্প, কচু শাকটা একটু সিদ্ধ করবো। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে আর কি কি দিচ্ছি বলে দিই। দিয়ে দিচ্ছি এই যে ভিজানো ছোলা, দিয়ে দিচ্ছি এই যে লেবু, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দারচিনি, তেজপাতা, আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হলুদ। নিরামিষ যেহেতু চিনি দিচ্ছি, আর সামান্য একটু নুন দিচ্ছি যেহেতু সিদ্ধর টাইমেও নুন দিয়েছিলাম। আর এই যে লেবু দিয়ে দিচ্ছি, এটা লেবু দিয়ে কচু শাক করছি। আর ছোলা, এই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, কালো জিরে। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এটা কাঁচা লঙ্কা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এই ছোলাগুলো। তারপর দিয়ে দিচ্ছি এই মশলাটা, এই যে নুন, হলুদ আর চিনিটা দিয়ে দিলাম। আমি এই কচুর শাকটার মধ্যে এই যে লেবুগুলো একটুখানি মিক্সড করে নেব। সব কটা লেবু আমি এইভাবে মাখিয়ে নেব। এই যে আজকে করছি গন্ধরাজ লেবু দিয়ে কচুর শাক। সব কটা এইভাবে মাখিয়ে নেব। এই বন্ধুরা আমার এইটাও ভাজা হয়ে গেছে, ছোলাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে কচুর শাকের মধ্যেও আমার লেবুটা মেশানো হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা দিয়ে দিলাম। আর এই যে লেবুর যে রসটা সেটাও দিয়ে দিচ্ছি। আজকে করছি গন্ধরাজ লেবু দিয়ে আর ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক। এই যে সামান্য একটুখানি জল দেবো আমি, দিয়ে ঢেকে দেবো। অল্প একটু জল দিলাম।
এবার আমি এটাকে ঢেকে দেবো। কচু শাকটা আমার শুকিয়ে এসছে, আরও শুকনো শুকনো হবে। এই যে বন্ধুরা, গন্ধরাজ লেবু আর ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক